ব্রাইড, কেমন একটা লাগে আমাদের ব্রাইড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে এখন বাজে ওই 10টা নাগাদ। তো এখন থেকেই এই ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ কাল আমার দিদির বিয়ে। বাট সেই সূত্রেই আজকে কিছু কিছু কাজ আমাকে গোছাতে হবে। যেমন কালকে অনেক রাত পর্যন্ত আমরা তত্ত্ব সাজিয়েছি, তাও কিছুটা একটু বাকি আছে। যাব এক্ষুনি, যে গিয়ে পুরো তত্ত্বটা কমপ্লিট করে ওটা রেখে দেব। ওটা আবার সেই নামবে হচ্ছে বৌভাতের দিন, কারণ দিদির বিয়ে তত্ত্ব এখন লাগবে না, যখন আমরা বৌভাতে যাব, যদি যাই, আমার কাজ থাকে, জানি না কি হবে, তো সেই দিনকারই নিয়ে যাওয়া হবে। তো চলো, আর টুকিটাকি অনেক কাজ করতে হবে আজকে। স্কিন কেয়ার আছে, একটু বাজারেও যেতে হবে সন্ধ্যেবেলা, আমার ডান্স ক্লাস করানো আছে, পড়ানো আছে, মানে প্রচুর কাজ আছে আজকে, প্রচুর কাজ। বাইরে কি বেরোবো, কি রোদ রে বাবা। এখন যাচ্ছি, আর কিছু টুকটাক তত্ত্বর যেগুলো বাকি আছে সেগুলো করব। তারপর দেখি, আর কোনো কাজ না থাকলে একটু মামা বাড়ি যাবো, কারণ আমার মামামের সাথে একটু দরকার আছে। সেই এসেছি আমি 11টার সময়, আর এখন বাজে 12:30, এখনও হচ্ছে। 5টা জিনিস নিয়ে বসেছি, এখনও করেই যাচ্ছি, আর একটা বাকি, সেটা করব। তার মধ্যে তো ফ্যান অফ করে রাখতে হয়েছে, এই যে, কারণ ওই সোলার যে বল হয় সেগুলো উড়ে যাচ্ছিল, আর এছাড়াও উড়ে যাচ্ছিল সব, মানে প্লাস্টিক বলো, সেলোফেন পেপার বলো, সব উড়ে যাচ্ছে বলে ফ্যান তো অফ করে রাখতেই হয়েছে। গরমের মধ্যে করছি, খুব অবস্থাটা খারাপ। আর এখানে আছে কয়েকটা, এখানে এগুলোই আমি করছিলাম এখন, আর বাদ বাকি সব রাখা আছে সেই আলমারির মাথায়, ওগুলো সব রেডি হয়ে গেছে, শুধু এইগুলো রেডি করব। আর একটা ট্রেই বাকি থাকবে, যেটা হচ্ছে মেকআপের ট্রে, এখনও নাকি ওর মেকআপ বাকি আছে কেনা, সেগুলো সন্ধ্যাবেলা কিনবে, তারপর ওটা মানে রাতে সাজাতে হবে, কারণ এখন কেউ বাজারে যেতে পারবে না এই রোদ্দুরের মধ্যে। তারপর চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখলাম যে বাবা অফিসের ওখান থেকে 1 বস্তা কাঁচা আম পাঠিয়ে দিয়েছে, তো সেইগুলোই কিছুটা পিসির বাড়িতে দিতে গেছিলাম। আর গিয়ে দেখলাম ছোটোটা খুব দুষ্টুমি করছে আইসক্রিমের জন্য। স্কুল থেকে আসার সময় ওর কাকা ওকে আইসক্রিম কিনে দিয়েছে, সেটা খুঁজে পাচ্ছে না বলে ও এরকম করছে। তারপর বৌদি গিয়ে ফ্রিজ থেকে বার করে দিল ওকে, তো কত খুশি। তারপর আবার বার করার পর বললো যে রেখে দিতে, খাবে না এখন। খেয়ে নিয়েছি আমি আইসক্রিম। চলো তোমাদের সাথে শেয়ার করি দিদিকে আমাদের বাড়ির থেকে কি দেওয়া হচ্ছে। তো দিদির জন্য এই বসানো কানের দুলটা আনা হয়েছে, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তারপর করে নিয়েছিলাম একটু স্কিন কেয়ার, যেটা বড়দি করে দিয়েছিল আমায়। এতক্ষণ আমি ওই বাড়িতেই ছিলাম, আর এখন এলাম 5টা বাজে, কারণ সবাই পড়তে আসবে। কালকে একজনের এক্সাম আছে, আর তার পরের দিন আরও একজনের এক্সাম আছে, তাই জন্য আমি আর ছুটি দিইনি, পড়াবো। আর ওই বাড়িতে যা কাজকর্ম এখন আর কিছু নেই, ওরা স্কিন কেয়ার করছে, আমিও করেছি, করে চলে এলাম। তো তারপর এদেরকে পড়িয়ে যাব হচ্ছে ডান্স ক্লাস করাতে, তো সেটা হয়ে গেলে যাব বাজারে। এখনও প্রচুর কাজ বাকি আছে, এনার্জি নেই, হাফ এনার্জি চলে গেছে সকালের কাজগুলোতে। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ততা ছিল, কিন্তু এরপর থেকে যা যা হবে সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার মধ্যে আবার মেহেন্দি পড়বে দিদি বিকেলবেলায়। এবার বিকেলবেলায় আমি মনে হয় না যেতে পারবো, কারণ আমার পড়ানো আছে, ডান্স ক্লাস আছে। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কিন্তু জানি না কতটা কি করতে পারবো। তো চলো, এখন আমি পড়াতে বসবো। এখনও আসেনি কেউ,
5টা বাজেনি, বেজে যাবে, এক্ষুনি চলে আসবে। তো দেখা হচ্ছে একটু পরে। রেডি তো হয়ে গেছি, আমার টিউশন করানো হয়ে গেছে। এখন যাচ্ছি ডান্স ক্লাস করাতে, আর ওখানে মেহেন্দি চলছে, তো দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে। আমি মেহেন্দি করার সময় ওরা গান চালিয়ে রেখেছিল খুব জোরে, তাই জন্য আমি আর সেখানে সাউন্ডটা অ্যাড করলাম না। তো তারপর চলে গেছিলাম ক্লাস করাতে। তো ক্লাসের মাঝে একটা ব্রেক হয় যেখানে সবাই আমরা গ্লুকন্ডি খাচ্ছিলাম। তো তারপরে আমি আর বাবা চলে গেছিলাম বাজারে। তারপর গেছিলাম একটু কসমেটিক্সের দোকানে, আর ফেরার সময় হঠাৎ করেই সবার সাথে দেখা হয়ে গেছিলো। ওরা সবাই গেছিলো ঘাট নিমন্ত্রণ করতে। আমি তো গেছিলাম কেনাকাটা করতে, আর রাস্তায় হঠাৎ করেই ওদের সাথে দেখা হয়ে গেল। ওরা গেছিল ঘাট নিমন্ত্রণ করতে, যেটা বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা করতে হয়। এখন ওকে নিয়ে যাওয়া হবে শাখা পড়াতে। বাবা, অন্ধকার হয়ে গেল। দিদির বাড়ি তো একদম কাছেই, ওই জন্য কোনো অসুবিধা হয় না, 2 মিনিট হাঁটা। তো ওকে এখন নিয়ে যাওয়া হবে শাখা পড়াতে, সেখানেই যাব আমরা সবাই। তাই জন্য এই জিনিসগুলো বাড়িতে আগে রেখে দিই, তারপর যাব। কিন্তু এর মধ্যে আমার মেহেন্দি আছে, আমাকে বাইরে মেহেন্দিও করতে হবে একটা বোনের কাছে, জানি না কখন করব। এখনই 9:11 বাজে। মা আসো, এগুলো রেখে দাও। ওরা এখন শাখা পড়াতে যাচ্ছে, ওখানে যাবো। ঘুরে এলে ওই ঘাট নিমন্ত্রণ করতে গেছিল ইয়েতে, ওই যে তনুদির বাপের বাড়ি, তনু বৌদির বাপের বাড়ির সামনে, এটা নাও, সামনে যে পুকুরটা, ওই পুকুরটা তো গেট দেওয়া থাকে। কালকে সকালে খুলবে না বলে ওরা আবার এইখানের পুকুরে এলো। হ্যাঁ, এই পুকুরে। বাবা আসেনি না? বাবা তো বললো আসছে। ওটা আমার জিনিস, ওই ঘরে রেখে দাও। আর যখন আমি বলবো যে আমাকে ওখান থেকে মেহেন্দিটা দাও, ওর মধ্যে এখন মেহেন্দি আছে, মেহেন্দিটা বার করে টি টেবিলে রাখো। এটা টি টেবিলে রেখে দাও, আমি যখন চাইবো আমায় দেবে, ঠিক আছে? আমি আমাকে ভিডিও করছি, আসছি। ওদের সাথে যাব, শাখা পড়াতে যাবে। আমার এত ঘাম হয়, এসির মধ্যে ছিলাম তাও তো ঘেমেছি, মানে এসি থেকে বেরিয়ে যেন আরও ঘাম হচ্ছে। বাজারে গেছি, দোকানের দিদিটা আমার দিকে পাখাটা ঘুরিয়ে দিল, বলে তুমি হাওয়া খাও, এত ঘামছো। এই যে ব্রাইড, কেমন একটা লাগে আমাদের ব্রাইড। আমার ভিডিও লাগছে, এসে পড়ে নিচ্ছ। আমি থাকলে তোকে সব পড়িয়ে দিব, জানিস না? বেড়েছে, আর একটু বাড়ুক বলবো। ভালো
দুটো হাতি হলো। এই কাঠ ফোন আমার হাতে ছিল নিয়ে নিয়ে চল হয়েছে এই ও আবার করেছি না নিতে হবে এটা বলবি কত নিল? 30 টাকা 10 টাকা। ভিডিও হচ্ছে দেখতো। না না মানে এই তো টাকাটা ভাড়াতে দিলাম। আচ্ছা বাটি কো বাটি কো রেডি এই তো বাটি আমি হ্যাঁ যাই না না বেগুনি কালার একটা কালারই তো লাগবে, অন্য কেউ খাবে না সবাই বাড়ি খাবে বেগুনি কালার বেগুনি এক। এখন বাজে রাত 11:30 আর এখন আমি বাড়ি ফিরছি ওদের বাড়ির থেকে। মাঝখানে এসেছিলাম বাড়িতে, তাও আবার গেছিলাম, কিছু দরকার ছিল তাই। তো এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, কারণ বিয়ের ভিডিও আসছে তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।